আপনি যেমনটি বলছিলেন যে আগাম যে শীতকালীন সবজি সেই সবজি কিন্তু বাজারগুলোতে উঠতে শুরু করেছে। গাজীপুরের বিভিন্ন বাজারে কিন্তু এই সবজিগুলো যে প্রান্তিক কৃষক তারা কিন্তু নিয়ে আসে এবং তারা বিক্রি করে এবং তারা কিন্তু পাইকারদের কাছে বিক্রি করে, পাইকাররা পরে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং ঢাকা শহরেও কিন্তু নিয়ে যায়। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে সবজি যে দাম সেই দামটি কিন্তু গত সপ্তাহের তুলনায় সপ্তাহে কম থাকায় কিন্তু কৃষকরা একটু ক্ষোভ প্রকাশ করেছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করেছেন, কারণ যে শীতকালীন আগাম যে সবজি রয়েছে সেই সবজির কিন্তু অনেকগুলোই দাম কমে গেছে এবং যে আমি যদি একটু দেখাই যে ফুলকপি কিন্তু 120 টাকা থেকে 130 টাকা কেজি ছিল, সেই ফুলকপি কিন্তু এখন 80 টাকাতে চলে আসছে এবং লাউ সিম যেটি 200 টাকা কেজি ছিল সেটি কিন্তু 120 টাকাতে চলে আসছে এবং লাউ কিন্তু দাম কমে আসছে এবং পুঁই শাক থেকে শুরু করে সকল সবজির দাম কিন্তু কমে আসছে এবং তারই কারণে কিন্তু আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বাজার কাঁচা সবজি ক্রয় করে কিন্তু তারা খুশি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী সিরাজের কাছে। সিরাজ, আপনি জানাবেন যে আপনার এলাকার সবজি বাজারের কি অবস্থা? ধন্যবাদ জাহাঙ্গীর। সহকর্মী জাহাঙ্গীর জানাচ্ছিলেন সেখানকার সবজি বাজারের খবর। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি মৌলিদার শহরের চৌমুনা কাঁচা বাজার এলাকায়। আসলে এই কাঁচা বাজার এলাকায় আমি আছি। এখানে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল কিন্তু এখানে এই বাজারে কিন্তু তারা নিয়ে আসেন প্রতিদিন ভোর রাতে নিয়ে এসে কিন্তু কেউ কোনো কৃষক নিজেরাই বিক্রি করেন, আবার অনেকেই আড়তে বা দোকানদারের কাছে তারা বিক্রি করেন। আমি কৃষকদের কাছ থেকে এবং এখানে যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে যেটা পেয়েছি, তারা আমাকে জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু বাজারে কিন্তু সবজির দাম অনেকটা কমে আছে। এখানে বেগুন, আমি একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসলে বেগুন গত সপ্তাহে যেটা বিক্রি হতো 80 থেকে 100 টাকা, এটা এবার 40-50 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি মূলা 40 টাকায় বিক্রি হচ্ছে, যেটা এক সপ্তাহ আগেও কিন্তু 70-80 টাকায় বিক্রি হতো। কাঁচামরিচ 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। আসলে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় কিন্তু 12,500 হেক্টর জমিতে কিন্তু সবজি চাষ হয়েছে। আসলে চাষিরা তারা নিজেদের কষ্টার্জিত ফসল নিয়ে আসছেন, নিজে বিক্রি করছেন এবং স্থানীয় বাজারগুলোতে, অন্যদিকে তারা আবার বাজারেও বিক্রি করছেন, আড়তেও বিক্রি করতেছেন। তো সব মিলিয়ে মৌলভীবাজার জেলায় কিন্তু সবজির দামটা গত সপ্তাহের তুলনায় অনেকটা কমিয়ে এসেছে এবং শীতকালীন সবজি আগামী সপ্তাহে বা আরো সপ্তাহ 10 দিন পরে কিন্তু পুরোপুরি যখন চলে আসবে, ক্ষমতার ভিতরে চলে আসবে কৃষকদের। এই ছিল মৌলভীবাজার থেকে সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।